আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি যখন মুন্সিগঞ্জে ছিলাম তখনকার সময়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দীর্ঘ 6 বছর পর আমার মা আর আমার 2 ভাই দেশে ফিরেছে। আমাকে বিয়ে দেওয়ার পর এবং আমার বেবি হওয়ার পর এটা তাদের প্রথম আসা। বিয়ের 19 দিনের মাথায় সবাই দেশের বাহিরে চলে যায়, আর তাই দেশে এতদিন পর আসার কারণে যতদিন তারা দেশে ছিল ততদিন আমাকে তাদের সাথে রেখেছে। আমার বাবার বাসা যাওয়ার পর এবার মুন্সিগঞ্জে আমি আর আমার ছেলে অনেক মজা করেছি। সব আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গেছি। তো আজকে এসেছি এক আঙ্কেলের বাসায়। সে আমার বাবা মায়ের সাথে একসাথে আমার বাবার বাসায় স্পেনে থাকে। তো আঙ্কেলের মা আমাদের সবাইকে অনেক আপ্যায়ন করেছে, পিঠা থেকে সব আইটেম করেছে। আমার হাজব্যান্ডকেও দাওয়াত করেছিল, তো তাকে আমি জানাইনি কারণ সে আমাকে বলেছিল সে ব্যস্ত। তো যেদিন দাওয়াত ছিল ওই দিন যাওয়ার সময় সে ফোন দিলে তাকে দাওয়াতে যাচ্ছি জানালাম, আর বললাম তুমি তো আসবে না, তাই তোমাকেও দাওয়াত দিয়েছে সেটা জানেনি। তখনই সে বলল যে সে আজকে রাতে মুন্সিগঞ্জে আসছে, সে আমাদের সারপ্রাইজ দিবে। তাই আমার পরে যে ভাইটি ওকে জানাইছে যে সে আজকে রাতে আসবে, আমাকে আর আমার ছোট ভাইকে জানায়নি। তো আমার ছোট ভাই বারবার বলতেছিল যে কবে ভাইয়া আসবে, কারণ এটাই তাদের একসাথে কাটানো প্রথম সময় ছিল। তো কি আর করার, আমরা দাওয়াতে গেলাম। আমার হাজবেন্ড যদি আগে জানাতো তাহলে পরদিন আমরা দাওয়াত নিতাম। দাওয়াত থেকে সবাই বাসায় ফিরলাম। তো ওইখানে সবাই অনেক ভালো লেগেছে সবাইকে। তো ওই দিন রাতে আমার হাজব্যান্ড বাসা আসলো। পরদিন আমার মা তার মেয়ের জামাইয়ের জন্য আপ্যায়ন করলো, যাতে তারা শালা দুলাভাইয়ের একসাথে মজা করে খাবার খায়। একটি আস্ত মুরগি, মাছ, গরুর গোস্ত আর অনেক ধরনের আইটেম করলো। তো সবাই অনেক মজা করে একসাথে খেলো। শালার দুলাভাইরা একসাথে একটু সময় কাটালো আর খুব আনন্দ লেগেছিল, আর ওই সময়গুলি খুব মজার ছিল। এখন মনে পড়লে খুবই খারাপ লাগে। তো আমার মা নিজের হাতে তার মেয়ের জামাইয়ের জন্য রান্না করলো। তো সব মিলিয়ে বাবার বাসায় খুব ভালো সময় কেটেছে। সেই সময়গুলো এখন অনেক মিস করি, বাসার সবাইকে অনেক মিস করি, বিশেষ করে আমার মা আর ভাইদের, কারণ তারা আবার সেই দূরপ্রবাসে চলে গেছে। তারা আবার কবে আসে জানি না, কারণ তারা দীর্ঘ 5 বছর পর দেশে এসেছিল। তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলি সবাই যেন ভালো থাকে, সুস্থ সবল থাকে, আবার যাতে খুব শীঘ্রই বাংলাদেশে আমার ছেলের কাছে আবার যেন চলে আসে। তো ভাই আর মাকে ছাড়া, বাবাকে ছাড়া, সবাইকে ছাড়া একা থাকা খুবই কষ্টকর। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।